গোল্ড মার্কেট তার ডে ক্যান্ডেলে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা নিউজ নিয়ে আসছি, যেই নিউজটা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। তো যারা এতদিন গোল্ডের প্রাইস বাড়ার জন্য ওয়েট করতেছিলেন, তো অবশেষে কিন্তু গোল্ড মার্কেট তার ডে ক্যান্ডেলে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, সো আজকে আমি প্রতিটা লেভেল এখানে মার্ক করে দেখাবো যে কোন কোন জায়গা থেকে গোল্ড নেক্সট টাইম বাই হতে পারে এবং কোন কোন জায়গা থেকে মার্কেট সেল হতে পারে। সেল হওয়ার সম্ভাবনা কম, বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলেন, আপনারা গোল্ড রিয়েল ভাবে পারচেস করতে পারেন অথবা ফরেক্স, এক্সএইউ, ইউএসডি মার্কেটের মধ্যে এইখানে সব আপনারা কি করতে পারেন, বাই সেল করতে পারেন। দ্যাটস ইট। ওকে, তো চলেন ফার্স্ট অফ অল আমি দেখাই যে আমাদের ডে ক্যান্ডেলের মধ্যে কিন্তু মার্কেট একদম রিয়েলিস্টিক চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এবং 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট একদম রিয়েলিস্টিক চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। যেমন আমি যদি জাস্ট দেখাই, দেখেন এইটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে আমি এখানে কিন্তু অলরেডি মার্ক করে দিয়েছি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সেটা আমি লক করে দিই। এখানে দেখতে পারতেছেন এই যে এইটা আমাদের একদম রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, এটা হচ্ছে 1 ডে এবং 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি একটু 4 আওয়ারে যদি যাই, দেখেন 4 আওয়ারে গেলে সেম জিনিস। আমাদের লাস্ট লো এইখানে মার্কেট নিচে নেওয়ার পরে, লাস্ট লো লাগানোর পরে এইখান থেকে মার্কেট এই লো এর নিচে কিন্তু আর মার্কেট যাইতে পারে না। আমি একটু দেখাই দিই যে এই লো এর নিচে কিন্তু মার্কেট আর যাইতে পারে না। দ্যাটস ইট। সো এইটা কিন্তু খুব সুন্দর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট বানাইছে। ওকে, সো এখন আসেন যে মার্কেট কিন্তু এইখান থেকে নেক্সট টাইম কতটুকু নিচে আসলে কোন কোন জায়গা থেকে বাই অথবা সেল হতে পারে। ওকে, আমি খুব শর্টকাটে শেষ করার ট্রাই করব। ওকে, সো দেখেন মার্কেট এই যে এই পজিশনে যে একটু রেঞ্জ করছিল, একটু খেয়াল করে দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে এই পজিশনে দেখতে পাচ্ছেন যে রেঞ্জ করছে এইভাবে। ওকে, এই যে রেঞ্জটা করছিল, এই রেঞ্জ করার রিজনটা কি জানেন? প্রিভিয়াসলি একটা সাপ্লাই জোন ছিল, সাপ্লাই অথবা আপনারা যেটা বলেন অর্ডার ব্লক। সো এই যে ক্যান্ডেল আমি মার্ক করে দেখা দিই, ক্যান্ডেলের এই পজিশন থেকে এই পজিশন, এটা কি ছিল? আমাদের একটা সাপ্লাই এরিয়া ছিল। সো এই সাপ্লাইয়ের কারণে দেখেন সাপ্লাই ট্যাপ করার সঙ্গে সঙ্গে ডে ক্যান্ডেলগুলো কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে ডাউন সাইড। ওকে, অবভিয়াসলি আপনারা আমার লাইভ স্ট্রিমের মধ্যে এই অ্যানালাইসগুলো দেখছেন। ওকে, তো করার পরে অবশেষে এইখানে কিন্তু একটা বারও রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার হয় না। যতবারই দেখেন মার্কেট ট্রাপ করছে, যতবার এখানে ব্রেক দেন মার্কেট ট্রাপ হয়েছে, বারবার ট্রাপ হয়েছে, বারবার এখানে ট্রাপ হয়েছে, বাট এই পজিশনে মার্কেট রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে। ওকে, সো এখন থেকে মার্কেটের বাইং হওয়ার চান্স অনেক বেশি। এখন আসেন কয়েকটা লেভেল আমরা এখানে বের করব, কয়েকটা লেভেল বের করব, মোটামুটি 3টার মতো লেভেল বের করব ডে ক্যান্ডেলে, যেগুলো থেকে মার্কেট নেক্সট টাইম বাই হওয়ার চান্স আছে। ওকে, সো ফুল অ্যানালাইসটা দেখবেন তাহলে আমি আশা করি বুঝতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল এইখানে আমাদের একটা বাইং জোন থাকবে, হচ্ছে এই যে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স দেখেন এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আমাদের ফার্স্ট অফ অল একটা বাইং জোন থাকবে। এটা আমাদের কি? বাইং জোন। ওকে, বাইং জোন এটা কয় দিনের? এটা 1 ডে ক্যান্ডেল, 1 ডে। ওকে, সেম ভাবে এইটা হচ্ছে আমাদের যেহেতু বাইং জোন, এইখানে যখনই মার্কেট আসবে মার্কেট কি করবে? আপসাইডের জন্য পুশ দিবে উইথ কনফার্মেশন। ওকে, মাস্ট বি কনফার্মেশন লাগবে। তো চলো নেক্সট জোনগুলো আমরা এখানে ড্র করি। নেক্সট জোন হবে এই পজিশনে একটা, এই পজিশনে একটা জোন হবে এই পর্যন্ত, এই পর্যন্ত আর একটু বড় করে দিলাম আমি। সো এইটা হবে আমাদের কিউএমএল অর্থাৎ কোয়াসি মডেল লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের এ প্লাস জোন, এইটা হবে 1 ডে, 1 ডে অথবা 4 আওয়ার, দুটোটা সেম লেভেলই হবে। ওকে, এবং লাস্ট লো লাগাইছে এই ক্যান্ডেল, একদম একদম লো লাগাইছে কোন ক্যান্ডেল ভাই? এই ক্যান্ডেল। সো এইটা হবে আমাদের ডবল বটম লেভেল। এটা কি হবে? আমাদের ডবল বটম লেভেল। যদি নেক্সট টাইম মার্কেট এইখানে আসে তাহলে কি হবে? মার্কেট এইখান থেকে বাইং হবে। তো এখান থেকে ডবল বটম লেভেল আমি ওকে, ডবল বটম বাইং জোন, দ্যাটস ইট। এটাও কি আমাদের 1 ডে ক্যান্ডেল। ওকে, এটাও আমাদের 1 ডে। তো অলরেডি কিন্তু আমরা 3টা লেভেল এখান থেকে বের করতে পারছি। সো আমাদের একদম পারফেক্ট বাইং জোন কোনটা কোনটা হবে দেখেন। পারফেক্ট বাইং জোনের জন্য আমাদের কিন্তু মার্কেট যদি এইখান থেকে ফলিং আসে তাহলে ম্যাক্সিমাম সম্ভাবনা আছে এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে,
এই ফেয়ার ভ্যালু থেকে মার্কেট আপসাইডে মুভ করবে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখন পর্যন্ত এখানে টাচ করে নাই। এখানে যে এফবিজিটা আছে, এই এফবিজিটা কিন্তু এখনো মার্কেটে ইউজ হয় না, দেখতে পারতেছেন এফবিজি ইউজ হয় না। দ্যাটস ইট। যখনই মার্কেট কি করবে, এই লো ব্রেক করবে, যখনই ধরেন এইখান থেকে আসবে, এখানে আসলে মাস্ট বি একটা আপনি 100 পিপসের মতো পুশ পাবেন আপসাইডের দিকে কনফার্মেশনের সঙ্গে। তো যখনই দেখবেন যে এই লোটা ব্রেক করবে, এই লো এর মধ্যে কিন্তু অবভিয়াসলি আমাদের, আমি একটু শর্ট টাইমে গেলে দেখতে পারবেন এখানে কি আছে, একটা ডবল বটম আছে। সো লিকুইডিটি এখানে অলরেডি আছে। ওকে, প্রিভিয়াস দেখেন সর্বনিম্ন যে লিকুইডিটি ছিল এইটা মার্কেট সুইপ করছে। ওকে, এইখানে ওকে, সো এই ছিল আমাদের লাস্ট। তো এইখানে আমি একটু শর্ট টাইমে যদি যাই, 4 আওয়ারে যাই আমি, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে, 4 আওয়ারে আসলাম, দেখেন এই যে আমি কেন বলছি যে এখানে লিকুইডিটি আছে, একদম এখানে দেখেন এই যে ডবল বটম এখানে লিকুইডিটি এইভাবে ক্রিয়েট করে রাখছে। সো এই পজিশনের মধ্যে কিন্তু মার্কেটের বাইং হওয়ার চান্স অনেক বেশি। ওকে, এটা 4 ঘন্টার মার্কেট। ওকে, সো 4 ঘন্টার মার্কেটের মধ্যে আরো একটা জিনিস, এখান থেকে যে ফার্স্ট অফ অল এই জোন থেকে, মানে আমাদের এই বাইং জোন থেকে যে বাই হবে, এই 4 ঘন্টার মার্কেটে একটা আমাদের ডিমান্ড জোন অথবা অর্ডার ব্লক আপনি দেখতে পারতেছেন। ওকে, সো এটা আমাদের কি ডিমান্ড হিসেবে আমরা এটাকে নিয়ে নিব, কারণ মার্কেটের ম্যাক্সিমাম চান্স আছে এইখান থেকে মার্কেট কি হবে, বাই হবে। সো আমরা অলরেডি এইখান থেকে কি করলাম, ডিমান্ড জোনটা নিয়ে নিলাম। এখন জাস্ট আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, যখনই মার্কেট আসবে দেখবেন যে এই ডিমান্ড থেকে পুশ আসবে মাস্ট বি। দেন পুশ আসার পরে মার্কেট কি করবে, এখানে যখনই আসবে এইভাবে আসবে, এখান থেকে পুশ আসার পর দেন এইভাবে নিচের এই লিকুইডিটি সুইপ করবে। ওকে, দ্যাটস ইট। সো আমাদের ম্যাক্সিমাম বাইং জোন কোনটা হবে, এই যে আমি 1 ডের মধ্যে যে এফবিজিটা ড্র করছি, এই এফবিজির আগে আমাদের এইখানে একটা ডিমান্ড আছে এবং এই ডিমান্ডের সঙ্গে আমাদের কিউএমএল আছে। তো এইটা আমাদের পারফেক্ট বাইং জোন হবে। ওকে, আমি বেশি বড় করব না ভিডিও, দ্যাটস ইট, এতটুকুই দেখেন আমি এখানে ড্র করে দিলাম। এটা হচ্ছে আমাদের 1 ডে, এটা আমাদের 1 ডে ক্যান্ডেল। সো এই যে 1 ডে ক্যান্ডেল এবং আমাদের যেই কিউএমএল বাইং জোন, এই প্লাস এই দুইটা থেকে ম্যাক্সিমাম মার্কেটের পুশ আসার চান্স আছে। সো যেইটার মধ্যে কনফার্মেশন দিবে, আমার এইটার মধ্যেও থাকতে পারে, এইটার মধ্যেও থাকতে পারে, বা এইখানেও থাকতে পারে, মেন কথা যেইটার মধ্যে কনফার্মেশন দিবে ওইটার মধ্যে থেকে আমরা বাই করার চেষ্টা করব। ওকে, তো কনফার্মেশন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে লাইভ স্ট্রিম যখনই আমি আবার করব, লাইভ স্ট্রিমে আপনাদেরকে বলে দেবে যে কোন জায়গা থেকে এখানে অ্যাকচুয়ালি মার্কেট বাই হইতে পারে। ওকে, সো এই কয়েকটা লেভেল বের করলাম। এখন জাস্ট একটু 1 আওয়ারের ক্যান্ডেলে যে 1 আওয়ারের রিসেন্ট বাইং জোন বের হতে পারে, বাট আমি 1 আওয়ারের রিসেন্টলি কোনো এখানে ট্রেড দিতেছি না। 1 আওয়ারে এইখানে একটা বাইং জোন আছে, এই যে এই হ্যামার ক্যান্ডেলের লো, এই হ্যামার ক্যান্ডেল লো এর মধ্যে একটা বাইং জোন আপনারা পাবেন। ওকে, সো দ্যাটস ইট। এইখানে দেখেন যে লাস্ট স্পাইক যখন দিছে, লাস্ট স্পাইকের এইটা কিন্তু আমার একটা ডিমান্ড জোন থাকে, এই লাস্ট এটা অর্ডার ব্লক বা ডিমান্ড জোন থাকে 1 আওয়ারের। সো মেন কথা হচ্ছে যে আমরা এই 4 ঘন্টার ডিমান্ড থেকে বাই করবো। একটা হচ্ছে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জোন, দেন আমাদের ডিমান্ড জোন। তো দুইটা লেভেল যখনই একসঙ্গে হবে, তো এখান থেকে অবশ্যই মার্কেটের বাই হওয়ার চান্স অনেক বেশি। ওকে, সো সবাই বি কেয়ারফুল, ট্রেড প্লেস করবেন। যদি সেল করার হয় তাহলে অনেক স্ট্রং লেভেল থেকে সেল করার ট্রাই করবেন, কারণ হচ্ছে যে এইখানে এখন বর্তমানে মার্কেটের মধ্যে বায়ার্স বেশি পাওয়ারফুল থাকবে, যেহেতু অনেক দিন পরে মার্কেট অ্যাকচুয়ালি পারফেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, যেহেতু কি করছে, মার্কেট অ্যাকচুয়ালি পারফেক্টলি চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, দেন এর আগে আমি দেখি যে সেলিং কোন জায়গা থেকে হওয়ার সম্ভাবনা আছে। দেখেন এইটা ছিল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ছিল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা অলরেডি এখানে ট্যাপ করে মার্কেট ডাউন নামছে। তার মানে এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা লিকুইডিটি হিসেবে কাউন্ট হবে, পুরো ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হবে, একটা লিকুইডিটি হিসেবে কাউন্ট হবে। তো এর আগে এইখানে সেলিং জোন আছে কোনো, অবভিয়াসলি সেলিং জোন আছে, সেলিং জোনটা কোনটা, একটা সেলিং জোন ছিল হচ্ছে এই পজিশনে, অনেক বড় একটা সেলিং জোন ছিল, এটা আমরা বাদ দিই। দেন এইখানে একটা অর্ডার ব্লক আছে, বাট এই অর্ডার ব্লকটা আমার মতে এখানে ইউজ হবে না, আমার মতে এটা ট্র্যাপ হবে। আমাদের সেলিং জোন কোনটা থাকবে, 1 ডে ক্যান্ডেলের মধ্যে এইটা থাকবে আমাদের সেলিং জোন।
লাস্ট সেলিং জোন। যদি সেল হয় তাহলে ম্যাক্সিমাম এইটার মধ্য থেকেই হবে, কিন্তু যদি মার্কেট কি করে এর আগে নিচের এইখান থেকে কোনো একটা লেভেল থেকে বাই হয় তাহলে ওই সময় আর সেলিং কাজ করবে না। মার্কেটের যদি নিচে যাইতে হয় তাহলে হয় এই অর্ডার ব্লক, আমি এটা মার্ক করে দিই, এটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক। ওকে, এটা আমাদের অর্ডার ব্লক সেলিং সাইড, এটা আমি মাইনাস করে দিই। ওকে, মাইনাস করে দিলাম। সো এটা আমাদের মাইনাস অর্ডার ব্লক, আর এটা হচ্ছে আমাদের টিসিজেড। ওকে, এটা কি আমাদের টিসিজেড এ প্লাস জোন। সো এই দুইটা একটা থেকে মার্কেটের সেল হবে যদি মার্কেটের এই নিচের 3টা পজিশনের একটা পজিশনে যাইতে হয়। ওকে, সো সেলিং জোন নেক্সট টাইম আমরা এইটা অথবা আমাদের কোনটা পাবো, এই যে টিসিজেড যে লেভেল, এই দুইটা লেভেল থেকে আমরা অ্যাকচুয়ালি সেল করতে পারবো। এছাড়া আপাতত এখান থেকে সেল করা বোকামি হবে। তাছাড়া আরেকটা সেলিং জোন যদি আমি বের করি তাহলে এই হাই থেকে আমি এই লো মার্ক করব। তো যখন এই হাই থেকে লো মার্ক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার ব্লকটা আমাদের কাজে দিতেছে। যেহেতু অর্ডার ব্লকটা কাজে দিতেছে, সো ম্যাক্সিমাম টার্গেট আমাদের এই অর্ডার ব্লক পর্যন্ত থাকবে। দেন অর্ডার ব্লক থেকে মার্কেট কি করবে, ফল করার চান্স থাকবে। ওকে, সেখান থেকে একটা শর্ট করতে পারেন আপনারা শর্ট টাইমের কনফার্মেশন নিয়ে। যেহেতু আমাদের গোল্ডেন জোন আসতে আছে এতটুকু, ওকে, এতটুকু আমাদের কি গোল্ডেন জোন। ওকে, আমি এটাও মার্ক করে দিই, তাহলে আমি আশা করি বুঝতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের গোল্ডেন জোন। সো ক্লিয়ার, গোল্ডেন জোন এতটুকু যেহেতু, সো এইটা থেকে আমাদের মার্কেট সেল হইতে পারে। এই জোনটা থেকে মার্কেট কি করতে পারে, সেল হইতে পারে। দ্যাটস ইট। আপনারা চেষ্টা করবেন কি এই অর্ডার ব্লকের এই গোল্ডেন জোন থেকে এন্ট্রি প্লেস করার। ম্যাক্সিমাম খুবই ভালো একটা পুশ আসবে এই ওয়ান ডের ক্যান্ডেলের মধ্যে। ওকে, সো ওয়ান ডের একটা ক্যান্ডেলে যদি এখান থেকে পুশ আসে, আপনি 1 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে অনেক ভালো অপরচুনিটি পাবেন। ওকে, আমি তো শর্ট টাইমের এন্ট্রি এখনো দেখাইনি। 15 মিনিটে, 1 ঘন্টায় অনেক লেভেল আছে যেখান থেকে বাই সেল হবে। বাট যেহেতু এটা ভিডিও একটা, আপনি অনেকদিন পরেও দেখতে পারেন। যেহেতু এন্ট্রি প্ল্যান করবেন এইটার মধ্য থেকে, তাহলে এই জন্য আমি একমাত্র কতগুলো লেভেল দেখাই দিলাম, কোনটা কোনটা থেকে বাই হইতে পারে এবং কোনটা কোনটা থেকে সেল হইতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং নেক্সট আর গোল্ডের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।